السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সিফত শিখি দশম ব্যাচের 35তম ক্লাস। তো ইনশাল্লাহ আগামীকালকে আমাদের বিদায়ী ক্লাস অনুষ্ঠিত হবে। গত ক্লাসে আমরা নামাজের তাকবিরাত এবং তাশাহুদ এগুলি মশকু করছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা এবং এর সাথে জানাজার দোয়াটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, তো আজকের বিষয় শুরু করার আগে, যেহেতু সবাই এখনো উপস্থিত হয়ে পারেনি, তো আমরা একটু গতকালকের বিষয়গুলো একটু আপনাদের থেকে শুনে নেব ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে কে শোনাবেন? আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই, আপনি তাশাহুদটা একটু পড়ে শোনান। গতকালকে তো বোধহয় আপনি তাকবীর গুলো এগুলো শুনাইছিলেন। তাশাহুদ তাশাহুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই, আহ, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এই দুইটাকে বাদ। একসাথে শুধুমাত্র তিলাওয়াতের ক্ষেত্রে, এইটা তিলাওয়াতের একটা বিশেষত্ব। জি আর জি। অন্য কোনো কাজের ক্ষেত্রে আমরা শুধু বিসমিল্লাহ বলে শুরু করব। আবার যদি কখনো দেখা যায় মনের মাঝে একটা কুপ্রবঞ্চনা বা কুধারণা বা খারাপ কিছু মনে আসে, ওই ক্ষেত্রে শুধু আউযুবিল্লাহ বলবো। বাকি দুইটা একসাথে, এটা একটা কোরআনের সম্মানার্থে এই দুইটাকে আমরা একসাথে তিলাওয়াত ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে করবো না। আচ্ছা, জি। তাহলে আমার তো সরাসরি তাশাহুদে চলে যাই আর কি। বিসমিল্লাহ বলে নিতে পারে, যেহেতু একটা ভালো কিছু পড়া হচ্ছে, বা এই ক্ষেত্রে শুরুতে সুযোগ দিয়ে বিসমিল্লাহির নেওয়া। রহমানির রহিম। التحيات لله والصلوات. التحيات لله والصلوات والطيبات. السلام عليك আচ্ছা, এখানে أيها এখানে যদি শুধুমাত্র অতইবাত বলা হয়, তো সেক্ষেত্রে বায়ের টান একেবারেই বাদ হয়ে যায়, একটু টান থাকবে। অতইবাত, তাজবিদের নিয়ম الطيبات. অনুযায়ী এখানে 3 আলিফ টান হয়। বাকি আমরা তো জানি যে এই সমস্ত ক্ষেত্রে আমরা একটু ছাড় পাই, কমপক্ষে 1 আলিফ
والطيبات। طيبات. জি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আবার ওয়াবারাকাতুহ, কাফ একটু একালিফ, বারাকাতুহু কাতুহ, ওয়াবারাকাতুহ। ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সলিহিন, সতেও জি। স্থিরতার সাথে একালিফ টান দিতে হবে। ওয়ালা ইবাদিল্লাহ সলিহিন। সলিহিন। জি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, এইখানে ওয়াশহাদু না বলে ওয়া আশহাদু, ওয়া ওয়া আশহাদু। আশ, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওয়া আশহাদু। ওখানে হামজা আছে। হ্যাঁ হামজা আছে, তো সেক্ষেত্রে ওয়া আশহাদু, হামজাকে আরেকটু শক্ত করে যাতে ক্লিয়ারলি বোঝা যায়। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই মদ দান কি এখানে কি গণনা করতে হবে নাকি? মুহাম্মাদান। জি, এখানে একটু গুণনা আছে। বাকি এই এই দোয়ার ক্ষেত্রে যেটা মাসনুন দোয়া, মাসনুন দোয়ার ক্ষেত্রে আবার কিছু কিছু দোয়া আছে এমন যেটা কোরআনের আয়াত, জি। তো ওই ক্ষেত্রে আবার হিসেব ভিন্ন। আর কিছু কিছু দোয়া আছে কোরআনের আয়াত না, যেমন মনে করেন তাশাহুদ, এটা কোরআনের আয়াত না। তো এই সমস্ত ক্ষেত্রে গুন্নার বিষয়টা আমরা একটু ছাড় পাই। তো এখানে গুন্নাটা যথাযথভাবে বেশি সময় না দিলেও কোনো সমস্যা হয় না। তার বাট মানে ওয়াজিব ওয়াজিব তারপরেও, হবে না, ফেলা হবে না। আর না, এখানে আরেকটা বিষয় আছে। আমরা যেটাকে ওয়াজিব গুন্না হিসেবে চিনি, তো এইটা নামের ওয়াজিব গুন্না। বাকি ওয়াজিব বলতে শরীর পরিভাষায় যেটা বোঝানো হয়, ওই ওয়াজিব এই ওয়াজিব এক না। আচ্ছা, যেমন? এ- যেমন হলো, যেমন মনে করেন ওয়াজিব আমলের ক্ষেত্রে ওয়াজিব যেটা, যেমন ওয়াজিব বেতনের নামাজ হয়েছে ওয়াজিব, এইটা আহ, যদি কেউ ছেড়ে দেয় তো সেক্ষেত্রে জবাবদিহিতা করতে হবে, অপরাধ হিসেবে গণ্য হবে। তো এইটা যে গুন্নাটা যে ওয়াজিব, এইটা আসলে ওই পর্যায়ের না, যে এই গুন্নাটা ছেড়ে দিলে ওয়াজিব তরকের গুনাহ হবে, বিষয়টা এমন না। ও আচ্ছা এটা আচ্ছা, আমি তো মনে করছি যে যেহেতু অজীব অজীব গুণনা আর কি, গুণনা করা অজীব যেহেতু, সেজন্য মনে না, করছিলাম এইটা যে হয়তো কোরআন তেলাওয়াতের সময় যদি আমি গুণনাটা না করি তাহলে আমার ওয়াজিব মানে খেলাফ হয়ে না, যাবে। বিষয়টা মোটেও এমন না। এইটা হলো তাজবিদের পরিভাষার পরিভাষাগত যে পার্থক্য, এক এক পরিভাষার এক এক অর্থ। তো শরীয়ী পরিভাষার, দ্বীনি পরিভাষার ওয়াজিব হলো ভিন্ন জিনিস, তাজবিদের পরিভাষার ওয়াজিব হলো ভিন্ন জিনিস। ওয়াজিব গুন্না যেটা, এটা আসলে ওই ওয়াজিব না। এইটা যদি কেউ ছাড়ে তো সেক্ষেত্রে আপনার ছোট ভুল হিসেবে গণ্য করা হবে। তেলাওয়াতের ক্ষেত্রে ছোট ভুল, ছোট ভুল যদি মাঝে মাঝে দুই একবার হয়ে যায়, তো এইটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়। বাকি নিয়মিত ছোট ভুল করা, এটা আহ, সমস্যাকর। বাকি ওই ওয়াজিব এই ওয়াজিব কখনোই এক না। জি, জাজাকাল্লাহ খৈর, বিষয়টা জানা। জি, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, আমরা আরো দু একজন শুনে ইনশাল্লাহ। আজকে আমরা যেহেতু কয়েকটা বিষয় দেখার চেষ্টা করব, তো সেক্ষেত্রে একটু সময় দরকার। আচ্ছা, গোলাম মুস্তফা ভাই। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ ইয়া জি, শোনানোর তাশাহুদ, বলছিলেন। হ্যাঁ, তাশাহুদটা শোনাবেন। ওস্তাদ একটু আমাকে একটু শেষের দিকে ধরেন, আমি কারণ এইমাত্র ঢুকলাম তো, আর আমি আগে দেখি নাই, একটু দেখে নিই। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে। জি ঠিক আছে, ঠিক আছে। জি আচ্ছা। আচ্ছা আর কি শোনাবেন? গতকালকে তো আমরা দু একজন শুনাইছিলাম, তো যারা শুনাননি তাদের থেকে একজন শুনান ইনশাল্লাহ। তাশাহুদটা হলো তো গুরুত্বপূর্ণ একটা বিষয় নামাজের ক্ষেত্রে আমাদের, বাধ্যতামূলক। আর ওয়াজিবের বিষয়টা হলো, নামাজে যদি কেউ ওয়াজিব ছেড়ে দেয় তো সেক্ষেত্রে তার নামাজ অবশ্যই আবার পুনরায় পড়ে নিতে হবে। আর ভুল বশত ছুটে গেলে তো সেক্ষেত্রে আমরা জানি যে সজদা সিজদা দিলে এটা আদায় হয়ে যাবে। তো তাশাহুদটা যদি ভুলে কেউ না পড়ে, তো সেক্ষেত্রে সুজদা সিজদা, যেমন ধরেন 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজ, মাঝে বৈঠক করা, এটা হলো ওয়াজিব। তাশাহুদ পড়া ওয়াজিব। তো যদি ভুলে ছুটে যায়, তো সেক্ষেত্রে মনে পড়লে শেষের বৈঠকে সুজদা সিজদা দিলে, তাশাহুদের পর সুজদা সিজদা দিলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, শোনার মতো কেউ নেই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি তৌহিদ ভাই। জি ওস্তাদ। তাসাউদ তাসাউদটা বলবো। জি। তাসাউদের শুরুতে কি বিসমিল্লাহ বলার কোনো এইটা প্রয়োজনীয়তা আছে কি? স্বাভাবিক না। যদি নামাজের বাহিরে হয় তো জি। সেক্ষেত্রে একটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যেতে পারে। আচ্ছা আর নামাজের ভিতরে তো অবশ্যই বিসমিল্লাহ বলবো না। আচ্ছা। জি ওস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. আচ্ছা ঠিক আছে। তো তাশাহুদ হিসেবে ঠিক আছে। বাকি তিলাওয়াতের মান হিসেবে করলে কিছু পরিবর্তন দরকার। যেমন ধরেন এখানে আহ, আইয়ুহান নাবিয়্যু, এই ইউটা আপনার একটু লম্বা হয়ে গেছিল। নাবিয়্যু আর একটু ছোট করে। তারপর আপনার এখানে আহ, সলিহিন, এই হাতে আর একটু চাপ থাকা দরকার। সলিহিন। صالحين. হ্যাঁ, হা হি হু অন্যথায় গোলহার কাছাকাছি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। তারপর উম, আশহাদু আল্লাহ, আশহাদু আহ, আল্লাহ, আশহাদু আ আল্লাহ, আশহাদু আল্লাহ, যদি এভাবে বলি আশহাদু আল্লাহ, তো সেক্ষেত্রে কিন্তু হামজা একেবারেই শিথিল হয়ে যায়। আচ্ছা। আশহাদু আল্লাহ, এই একটা। তারপর ধরেন এখানে ওয়া আশহাদু, ওয়া আশ- আশহাদু, এইখানে হামজাটাকে অবশ্যই একটু শক্ত করতে হবে। অন্যথায় ওয়াশহাদু, তখন আহ, সরাসরি আল- ওয়াওটা এমন মনে হয় যে সরাসরি ওয়াও গিয়ে, ওয়াও এর জবর গিয়ে শিনকে ধরলো। ওয়াশহাদু, ওয়াশহাদু না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আব, এখানে কলকলাটা কিন্তু বাদ হয়ে গেছে, কলকলাটা একেবারেই হয়নি। তো এই আগেই বললাম যে তাশাহুদ হিসেবে কলকলা যদি না করি সমস্যা নেই। বাকি তিলাওয়াতের ক্ষেত্রে এই বিষয়টা দরকার। আর এই যে আমরা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এই ক্ষেত্রে যদিও একটু ছাড় থাকে, তবে আমরা চেষ্টা করব তেলাওয়াতের মতো করে করা। তো এতে করে যেটা হবে যে আমাদের তেলাওয়াতের জন্য এটা সহায়ক হবে। আর ওই অভ্যাসটা আমাদের তৈরি হবে আর কি, তেলাওয়াতের ক্ষেত্রে এই ভুলগুলো আর হবে না।
জি উস্তাদ। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তো আজকে আহ, আচ্ছা, শোনাতে চাচ্ছিলেন বোধহয় কেউ, জাহিদুল ইসলাম ভাই নাকি? জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জাহিদুল ইসলাম ভাই, আপনি দুরূদ শরীফটা পড়ে শোনাবেন। দুরূদ শরীফটা আমরা দৈনিক পড়ি, তো এই জন্য দুরূদ শরীফ আমরা আলাদাভাবে পড়বো না, আপনি একবার শুনান। জি উস্তাদ, আহ, দুরূদ শরীফে মানে দেখে পড়ি, মুখস্থতে বেশ ঝামেলা আছে মনে হয়েছে আর কি, গতকালকে ইয়া হতে চেষ্টা করার পরে। একটা সমস্যা নেই, আপনি মুখস্থটাই পড়েন। এটা কেন? তো মুখস্থ পড়লে যে যে সমস্যাগুলো আছে ওইটা ধরা পড়বে। আমাদের শোনা বা শোনানো, পড়া পড়ানো, এগুলোর উদ্দেশ্য হলো যে আমাদের যে সমস্যাগুলো আছে ওইগুলোকে চিহ্নিত করা। তো আপনি মুখস্থ বলেন, আমি এইটাকে চিহ্নিত করি, তো পরে ওই অংশগুলো আপনি দেখে নেবেন। জি। বিসমিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আচ্ছা, মাশাআল্লাহ। এইখানে খেয়াল করেন, তো প্রথমত আল্লাহুম্মা, এইখানে কিন্তু লামটাকে মোটা এটা আল্লাহ শব্দের অংশ। আল্লাহ না বলে আল্লাহ, ঠিক আছে? আল্লাহুম্মা, এই এক জায়গা। মুহাম্মাদ, এখানে মুহাম্মাদিন না বলে মুহাম্মাদ, একটু গুণা করে বলবো দ্বিতীয় অংশ। তারপর এখানে আহ, কামা সাল্লাইতা আলা, আলা না বলে বা আইনকে আর একটু চাপ দিয়ে আলা। তারপর চতুর্থ ইব্রাহিমা, এখানে কিন্তু হিতে টান হবে, জি ওস্তাদ। ইব্রাহিমা না বলে ইব্রাহিমা, এই যে এখানে একটা টান হবে। তারপর দ্বিতীয়বারেও ইব্রাহিম, তো এখানে যেহেতু আমরা থামি, তো দ্বিতীয়বার ইব্রাহিমা না বলে ইব্রাহিম, হিতে টান হবে, এই টানটা ছাড়া যাবে না। তারপর পরের অংশ ইন্নাকা হামিদুম মাজিদ। আর আল্লাহুম্মা, এখানেও আল্লাহ আল্লাহ যেন না হয়, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ, এখানে একটু গুণনা করলে ভালো হয়। বাকি এক্ষেত্রে গুণনা না করলেও সমস্যা নেই, তবে গুণনা করে নিলে ভালো হয়, এই তেলাওয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকলো। মুহাম্মাদিউ। তারপর এখানে বারাকতা, আপনার বোধহয় বা রাক্তা এ ধরনের হয়ে গেছিল, রটা পাতলা ধরনের, র, বারাকতা আলা ইব্রাহিমা, আবার ওই ইব্রাহিমা, হি এর টানটা শেষে, তার পরবর্তীতে আবারও ইব্রাহিম, এই টান। আর সর্বশেষ যেটা পূর্বেও ছিল ইন্নাকা, এই শব্দটা, তো ইন্নাকা, তো এখানে যেন ইন্নাকা, নুনটা একটু লম্বা হয়ে গেছে, নুনের হরকতটা, নুনের জবরটা, তো এটাকে আর একটু ছোট করে ইন্নাকা হামিদুম মাজিদ, এভাবে হবে। জি ওস্তাদ, জি। বুঝতে পারছি। হ্যাঁ, ওস্তাদ, একটা জি প্রশ্ন ছিল। জি ওই যে জি। আপনি গতকালকে বলতেছিলেন যে এই যে দোয়াগুলো বা তাসবিহগুলো পড়ার সময় যে তিন আলিফ
তিন টান, আলিফ টান যে মাদ, এগুলো এক টান করলো, যেমন হচ্ছে ওই যে দুই সিজদার মাঝখানে যে দোয়াটা আমরা সাধারণত পড়ি, আল্লাহ আল্লাহ মাগফিরলি, এটাতে যে মাগফিরলি লাস্টে যে টানটা, এটা কি তিন আলিফ না করে এক আলিফ করলে কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই এই সমস্ত দোয়ার ক্ষেত্রে। তবে সমস্যাটা হবে কোথায়? সমস্যা হবে যদি টান একেবারেই বাদ দিয়ে দেই, অথবা যেখানে টান নেই সেখানে টান দেই, এইটা হবে সমস্যা। বাকি টান, তিন আলিফ চার আলিফ সব টানকে এক আলিফ করলে কোনো সমস্যা হবে না। জি ওস্তাদ, যথাযথ বুঝতে পারছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। আচ্ছা, দুরূদ শরীফটা আর একজন শোনাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জবুর ভাই। আল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জি ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা তারপর দোয়া মাসুরা দেখি। তো দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এগুলা নামাজে পড়া হলো সুন্নাতে মুআক্কাদা। এটা ওয়াজিবের পর্যায়ে না। তো সুন্নাতে মুআক্কাদা হলো যেটা যদি মাঝে মাঝে ছাড়ি কোনো ওজোরের কারণে, তাহলে সমস্যা নেই। বাকি নিয়মিত সুন্নাত মুআক্কাদা ছেড়ে দেওয়া, এইটা গুনার কারণ হবে। বাকি যদি দেখা যায় যে কোনো ব্যস্ততা থাকে বা কোনো গ্রহণযোগ্য ওজোর থাকে, তো সেক্ষেত্রে আমরা দোয়া কুনুত, দোয়া মাসুরা এগুলা ছেড়ে দিতে পারি। দোয়া কুনুতটা না, আহ, দুরূদ শরীফ বা দোয়া মাসুরা। দোয়া কুনুত হলো আবার ওয়াজিব, তাশাহুদের মতো। তো দোয়া মাসুরা হলো اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت। এখানে দেখেন তিন আলিফ টান আছে। তো আমি একটু ছোট করতে পারি, যেমন ولا يغفر الذنوب إلا أنت إلا أنت একালিফের মতো করে করলাম। বা এখানে গুন্নাটা আং, গুন্না না করে আং, ছোট করলাম। فاغفر لي مغفرة من عندك وارحمني. فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. তো এসব ক্ষেত্রে একটা বিষয়, যে অনেক সময় দেখা যায় যে আমরা শেষটা
হরকতের মাধ্যমে করি, ওয়াকফের নিয়মে করি না। যেমন ধরেন এখানে ওয়ালা ইয়াগফিরু যুনুবা আনতা ইল্লা আনতা, এইভাবে শেষ করি। তো এটা যদি করি, তো সেক্ষেত্রে এটা আহ, সমস্যা না আর কি। বাক্যের গঠন বা কোনো কিছু পরিবর্তন হয় না। বাকি আহ, ওয়াকফের নিয়ম হলো যে যেখানে ওয়াকফ করা হবে সেখানে হরকত, ওয়াকফের যে নির্দিষ্ট নিয়ম আছে, জবর জের পেশ থাকলে আহ, জজম করে পড়া, দুই জবর থাকলে এক জবর পড়া আর এক জবরকে এক আলিফ লম্বা করা, এইটা হলো ওয়াকফের নিয়ম। বাকি যদি এইটা না মেনে আমি সরাসরি হরকতটা উচ্চারণ করি, এইটা ওয়াকফের নিয়মের ব্যতিক্রম হলো। বাকি এতে করে শব্দের গঠন বা অর্থের মাঝে কোনো পরিবর্তন আসে না। এমনটা না করা ভালো। তবে যদি একান্ত করে ফেলি, এটা বড় সমস্যা হিসেবে গণ্য করা হবে না। আচ্ছা, তো দোয়ায় মাসুরাটা আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ। আসসালামু মাসুরাতুর আলাইকুম। রহমান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি একটু পড়ি। আমরা যখন শিখছিলাম ছোট জি, সময়, তখন যেভাবে পড়ছি আমি এইভাবে একটু পড়ি, দেখি কতটুকু সঠিক হয়। জি, আপনি যেভাবে নামাজে পড়েন ওইটাই শোনাবেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আল্লাহুম্মা। মাসুদুর রহমান ভাই, জি, একটা বলেন। বিষয়, আমরা কিন্তু বিসমিল্লাহ পড়ে আসছি, রাহমানির রাহিম বলার কিন্তু সুযোগ নেই। রহিম রহিম। অভ্যাস সব জায়গাতে পরিবর্তন করতে হবে। জি, শুধুমাত্র তেলাওয়াতের ক্ষেত্রে যত্ন করে বললাম, বাকি সময়টা কি, ওই অভ্যাসটা সব জায়গায়। আচ্ছা, ঠিক আছে। রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইন্না ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। আমি জি, কতটুকু ভুল আছে এটা এইখানে, একটু। জি, তো এখানে দেখেন, প্রথমত আল্লাহুম্মা, এইটা যেমনটা কিছুক্ষণ আগেও বললাম, জি। আল্লাহুম্মা আল্লাহ। এই শব্দটা হলো আল্লাহ শব্দ। এটা আল্লাহুম্মা অর্থ হলো হে আল্লাহ। তো এইটা আল্লাহ শব্দের নিয়মেই পড়তে হবে। তো আল্লাহুম্মা, আল্লাহুম্মা, এভাবে। তারপর ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা। ইরাও। আমরা পড়ছি কাসীরাও, কাফির। জি, আচ্ছা, এখানে পড়তে হবে। যদি ওয়াকফ করি তো সেক্ষেত্রে কাসীর, বা আপনি বলতে পারেন বেশি থেকে বেশি কাসীরন বা সিরন। কাসীরাও, এইটা বলার সুযোগ নেই। তবে এইটা বলতে পারি যদি আমি পরের অংশের সাথে মিলিয়ে পড়ি, না থেমে পরিপূর্ণভাবে মিলিয়ে পড়ি। যেমন ধরেন যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরু যুনুবা, সেক্ষেত্রে কাসীরাও বলে থামা যেতে পারে। জি, বাকি যদি না মিলিয়ে পড়ি কাসীরন, আর একেবারেই ঝামেলা মুক্ত হলো কাসীর, এটা। তারপর ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত, আর টানের বিষয়টা একটু বাদ পড়ে যায় অনেক ক্ষেত্রে, তো টান বাদ দেওয়া যাবে না। তারপর ফাগ ফিরলি না বলে ফাগ, গয়নের আমরা ফিরলি। অথবা ইতলাম করার সময় ফিরলি। ফাগ ফিরলি, আর এখানে লিতে কিন্তু একটু টান আসে, ফাগ ফিরলি। যদি এভাবে থামি ফাগ ফিরলি, তো এই ক্ষেত্রে কিন্তু আমার ইয়াটা বাদ পড়ে গেল। তো এখানে ফিরলি। আমাদের পড়তে হবে ফাগ ফিরলি মাগফিরাতাম। এখানে তাম, মিমে একটু ধরে, মিন ইন্দিকা, এখানে একটু গুণনা করে যাওয়া ভালো। মিন ইন্দিকা ওয়ারহামনি, ওয়ারহামনি না বলে ওয়ারহামনি, কমপক্ষে এক আলিফ টানতে হবে, কমপক্ষে এক আলিফ টানতে হবে ওয়ারহামনি।
আর শেষে ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তো এখানে গয়েনকে কিন্তু গা বলার সুযোগ নেই। গফুরুর রহিম। গফুরুর রহিম। আর শেষে আবার হিম, এখানে একটু টান থাকবে, টান যেন বাদ পড়ে না যায়। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এরকম। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। জি, আরেকজন শোনাবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। জি, মাশাআল্লাহ, শুরুর দিকে একটু খেয়াল রাখতে হবে। আল্লাহুম্মা, আল্লাহ, এখানে আপনার ক্ষেত্রে আল্লাহ, আল্লাহ। আল্লাহুম্মা ইন্নি জলামতু না বলে গলামতু, জকে মাখরাজে রাখতে হবে। জকে, যালামতু, হ্যাঁ, জলামতু না হয়ে গলামতু। তারপর কাসির, যালামতু, শেষটা করবেন কাসির, এভাবে। আর কাসীরা। এইখানে ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা, তো আপনার ক্ষেত্রে ইয়াগফিরিজ যুনুবা এরকম শুনছি আমি এই অংশটা। ইয়াগফিরু, ইয়াগ, ইয়াগফিরুজ যুনুবা। হ্যাঁ, ইয়াগফিরুজ যুনুবা, রতে পেশ, জি রয়ের জি পেশটাকে, হ্যাঁ, পেশটাকে স্পষ্ট করতে হবে। ইয়াগফিরুজ যুনুবা, ইয়াগফিরুজ যুনুবা। আর বাকি নিচের অংশ যেভাবে পড়লেন এটা সমস্যা নাই ইনশাল্লাহ। এই অংশগুলো একটু খেয়াল করবেন। জি হুজুর। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এইগুলো আমাদের দোয়া কুনুত, দোয়া মাসুরা। তারপর দোয়া কুনুত। তো দোয়া কুনুত হলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, ওয়াজিব ফিতরের নামাজে। আর দোয়া কুনুতটা অবশ্যই আমাদের ঠিক থাকতে হবে, যাতে করে শব্দের গঠন পরিবর্তন না হয়। তো দোয়া কুনুতটা হলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক। এখানে অনেক সময় দেখা যায় অনেকেই বলে ওয়া নাস্তাগফিরুকা, তার মানে ওয়াকফর নিয়মে না পড়ে স্বাভাবিক হরকত উচ্চারণ করে। তো এটা আগেই বললাম, এটা সমস্যা নেই, এটা করা যেতে পারে। বা অনেক সময় দেখা যায় যে আমরা এই সমস্ত দোয়াগুলোকে ছোট ছোট করে বলি, যেমন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। এভাবে ছোট ছোট করে পড়ি। তো এভাবে পড়া যেতে পারে, তবে অবশ্যই অর্থবোধক হইতে হবে বিষয়টা। অনেক সময় দেখা যায় যে দুইটা শব্দকে এমন ভাবে বললাম যে এটা কোনো নির্দিষ্ট অর্থ, বাক্যের অর্থ পুরো হয় না বা পুরো একটা অর্থ বহন করে না। তো সেইটা সমস্যাকর। বাকি এই ক্ষেত্রে অর্থ ঠিক থাকে বা পুরো একটা অর্থ দেয়, যেমন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। তো প্রত্যেকটা একটা আলাদা আলাদা ভাবে একটা বাক্যের অর্থের মতো হয়ে যায়। আর বাকি সুন্দর হয় যে ছোট ছোট অংশকে একসাথে করে আয়াত আয়াত আকারে পড়া। তো ওইভাবে আমি পড়তেছি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক।
ونثني عليك الخير ونشكرك ولا نكفرك। এখানে বেশিরভাগ লোকেই দেখা যায় যে এইখানে থামে। ونثني عليك الخير ونثني عليك الخير, থামা যেতে পারে, সমস্যা নেই। ونشكرك ولا نكفرك ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك ونخلع ونترك من يفجرك। এখানে শব্দটাকে ক্লিয়ার করা একটু জড়তা থাকে অনেক সময়। ওয়ানাখলাউ ওয়ানাখলাউ এভাবে। ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد اللهم إياك نعبد ولك نصلي ونسجد। এইখানে অনেকে এইভাবে এতটুকু থামে। আল্লাহুম্মা ইন আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। যেমন আমিও ব্যক্তিগতভাবে পড়ার সময় এইখানে থামি, নুসল্লি এখানে থামি। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। আমি এই নাসআ এখানে থামি। তো বাকি আপনারা আপনাদের মতো করে পড়তে পারেন, বা এখানে যেমনটা দেওয়া আছে ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু বা ওয়া নাহফিদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। তো প্রথম থেকে একসাথে একবার। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। তো এইভাবে আমরা দোয়ায়ে মাসফুরা পড়তে পারি, দোয়ায়ে কুনুত পড়তে পারি ইনশাআল্লাহ। আচ্ছা জি, একজন একটু শুনান পড়ে। যারা শুনাননি এখনো তাদের থেকে কেউ শুনালে ভালো হয়। আর শুনানোর ক্ষেত্রে এইটা না দেখে আমি যেভাবে নামাজে পড়ি ওইভাবে বলার চেষ্টা করবেন নিজের মতো করে। এখানে আবার দেখে দেখে না বললেই ভালো, এতে করে আমাদের সমস্যাগুলো ভালো মতো সামনে আসবে। জি, কে শোনাবেন? একজন শুনান ইনশাল্লাহ। জি, জবুর হোসেন ভাই। আসসালামু আলাইকুম। উস্তাদ মুখস্থ বলবো ওয়ালাইকুম। নাকি দেখে বলবো? মুখস্থ বলেন। মুখস্থ আপনি যেভাবে নামাজে পড়েন ঠিক সেভাবেই বলবেন, পরিবর্তন যেখানে থামেন ওইখানেই থামবেন, পরিবর্তন আনার দরকার নেই। জি উস্তাদ, ইনশাআল্লাহ। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي
ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. ঠিক আছে, মাশাআল্লাহ। জুবুর ভাই, এই 4টা পয়েন্টে প্রথমত ওয়ানাখলাউ, এই টা আপনার একটু হালকা লম্বা হলো, যেটা কিনা পূর্ণাঙ্গ একালিফও বলা যায় না, সেক্ষেত্রে আরেকটু ছোট করে বললে ভালো হয়। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু, এভাবে। আর দ্বিতীয়টায় ওয়ালাকা নুসাল্লি, এখানে এই টানটা ছুটে গেছে। নুসল্লি পূর্ণ একালিফ টান হবে, এখানে এই টানটা যেন বাদ না পড়ে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপর ওয়ানারজু রহমাতাকা, নারজু, এখানে র তো মোটা হবে, তাই না? তো যেন নার না হয়, নার, নার, ওয়ানারজু রহমাতাকা। আর শেষে ইন্না আযাবাকা, তো এখানে আপনার যেটা হলো যে ইন্না, নুনটা একটু লম্বা হয়ে গেছে, নুনের জবরটা ইন্না, তো ইন্না না বলে ইন্না ছোট করে, ইন্না আযাবাকা, ইন্না আযাবাকা, এরকম। তো এই 4টা অংশে একটু সংশোধন আনবেন। আর বাকি আপনি পড়ার ক্ষেত্রে যে সমস্ত জায়গায় থামলেন, তো ওইভাবে থামলে আগেই বললাম যে এটা সমস্যা হবে না ইনশাল্লাহ। বাকি উম, কোথাও থামলে ওয়াকফের নিয়মে থামলে সবচেয়ে ভালো হয়। আর সমস্যা হলে সমস্যা নেই, এটা এখানে অর্থে কোনো পরিবর্তন আসবে না, আর বাক্যের বা শব্দের গঠনেও সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। জি, আর একজন ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, তাওহীদ ভাই। اللهم إنا نستعينك ونغفرك ونؤمن بك আচ্ছা আচ্ছা, ونتوكل তৌহিদ ভাই, عليك. তৌহিদ ভাই শুরু থেকে আরেকবার বলেন, আমি একটু আওয়াজ অস্পষ্ট শুনতে পারতেছিলাম আর কি। আচ্ছা, জবাব হচ্ছে, اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفزرك. اللهم إن اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. জি, মাশাল্লাহ, তৌহিদ ভাই। তো এখানে প্রথমে হলো ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, তো এখানে আপনি অক্ষর নিয়মে পড়লেন আলাইক, তো সেক্ষেত্রে একটু টান থাকলে ভালো হয়। তো একটা বিষয়, মাদ্দে লিনের যে টান, এই টানটাকে ছেড়ে দিলেও কোনো হরফ বাদ যায় না। আলাইক, লাইক, ইয়াটা বোঝা যায়। তো মাদ্দে লিনের ক্ষেত্রে বিষয়টা তো এখানে টান ছাড়লেও সমস্যা হবে, বিষয়টা এমন না, তবে টানটা দিয়ে দিবে। তারপর ওয়ানুস নি, তো নি এর টানটা কিন্তু আপনার আহ, ছুটে গেছে আর কি। তো এখানে ওয়ানুস নি, এই টানটা দিতে হবে। তারপর ওয়ানা ওয়ানা রুকু, এখানে বোধহয় আপনার রুকু রয়ের পেশটা একটু লম্বা হয়ে গেছিল, এটা একটু দেখে নিবেন। আর মাইয়াফ জুরুকা, তো এখানে জিমের উচ্চারণটা জু না, আপনার ক্ষেত্রে যেটা হয়েছে মাইয়াফ জুরুকা, জু, জু না, জু,
জু, জু মাই জু ইয়াফজুরুকা, মাই জুরুকা। জুরুকা কি? আর তারপর ওয়ানারজু, এইখানে ওই জিমের বিষয়টা, ওয়ানারজু না বলে জু না, জু। জু বললে যেটা হয় যে আমরা জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাই। জু, জা, জি, জু, জা না, যা, জিহ্বার মধ্যখান, যা, জি, জু গেল। আর শেষের লাইনে ওয়ানাখশা, তা আপনার খয়ের উচ্চারণটা অনেকটা কাফের উচ্চারণের কাছে, ওয়ানাকশা, নাক, নাক না হয় নাহ। ওয়ানাখ খটাকে আরেকটু স্পষ্ট করবেন। আর জি সর্বশেষ মুলহিক, হাতে আরেকটু চাপ রাখতে হবে, যাতে করে গোল হার মতো হি এমনটা না হয়। মুলহিক, মুলহিক না, হিক, হি এভাবে আর কি। মুলহিক জি। জি ওস্তাদ আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তো দোয়া মাসুরাটা আমরা অবশ্যই একটু ভালো করে দেখে নিতে হবে আমাদের। অনেক সময় হয় কি যে যে হরফ পরিবর্তন হয়ে যায়, তো এইটা তো একটা বড় ধরনের সমস্যা। তো এই বিষয়টা আমাদের একটু খেয়াল করে নিতে হবে যেন হরফ পরিবর্তন হয়ে না যায় বা শব্দের গঠন পরিবর্তন করে দেয়, এমন ভুল না হয়, এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আচ্ছা, এখন তাহলে আমরা জানাজার দোয়াটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এইটা আসলে জানাজার দোয়ার বিষয়টা আসলে দুঃখজনক আমাদের জন্য অনেক ক্ষেত্রে, যে দেখা যায় যে অনেক সময় আমাদের কাছের কেউ যখন মারা যায়, তো সেক্ষেত্রে জানাজা হলো মাইয়েতের জন্য দোয়া, জানাজা হলো মাইয়েতের জন্য দোয়া করা। তো আমি আমার আপনজনের জন্য যে আবেগ নিয়ে, যে মানসিকতা নিয়ে দোয়া করতে পারবো, অন্য কেউ তো এইটা পারবে না। ধরেন কারো মা বাবা মারা গেল, বা কোনো পিতার সন্তান মারা গেল, একজন পিতা তার সন্তানের জন্য যে আবেগ নিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে, একজন অপরিচিত মানুষ সে তো ওইটা পারবে না। দেখা যায় যে আমরা আমাদের সাধারণত ইমাম সাহেবদেরকে দিয়ে জানাজা পড়াই, তো অন্য কেউ জানাজা পড়ায়। তো ইমাম সাহেব যতই ভালো মানুষ হোক না কেন, আমার সন্তানের জন্য তার দোয়াটা ওই আবেগের হবে না। দোয়া মানে কি? আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেওয়া। তা আমি অন্য কারোর জন্য চাচ্ছি, তো সেক্ষেত্রে আমার যদি আবেগ না থাকে, চাওয়ায় আমি যে চাওয়াটা আমার হচ্ছে ভিক্ষা চাওয়া, তো ভিক্ষা মানুষ কাকে দেয়? যে চাওয়ার মতো চাইতে পারে। যে দেখা যায় অনেক সময় একজন কৃপণ মানুষ যে দান সৎকার করে না, কিন্তু পরিস্থিতি দেখে বা আকুতি মিনতি দেখে তার অন্তর নরম হয়ে যায়, সে দিয়ে দেয়। আল্লাহ তো রহমানুর রাহিম। তো আবেগ, আকুতি, আহ, এগুলা তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহর যে রহমত আছে এইটা, এটার বাঁধ ভেঙে যায়, তখন সে দিয়ে দেয়। তো অবশ্যই আমার নিজের যারা একেবারে কাছের মানুষ আছে, তো জানাজার ক্ষেত্রে তাদেরই পড়ানো উচিত, যাদের নিকট আত্মীয়, অন্য কাউকে দিয়ে না। আবার অনেক সময় দেখা যায় যে আমরা জানাজা পড়ি, জানাজা পড়ার ক্ষেত্রে আমরা অনেকে এই জানাজার দোয়াটা পারি না। শুধু দেখা যায় যে তাক ইমাম সাহেব পিছনে দাঁড়াই দাঁড়াই থাকি। কিন্তু জানাজার বিষয়টা হলো ইমাম সাহেব নেতৃত্ব দিবে, ইমাম সাহেব নেতৃত্ব দিবে, বাকি প্রত্যেককেই নিজের মতো করে পড়তে হবে।
তো আমরা জানি যে 4 তাকবীর, জানাজার 4 তাকবীর, এটা হলো ফরজ। তো 4 তাকবীরের সাথে জানাজার নামাজ। তো 4 তাকবীর সবাই যেমন বলবে, ইমাম সাহেবও বলবে, মুক্তাদিও বলবে। প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পর মাইয়িতের জন্য দোয়া করা, আহ, তারপর সর্বশেষ চতুর্থ তাকবীরের পর সালাম ফিরানো। তো দুরূদ শরীফ, সানা, এটা তো আমাদের জানাই আছে, নামাজে আমরা এটা ব্যবহার করি। যদিও জানাজার সানার ক্ষেত্রে একটু পরিবর্তন, যে ওয়াজাল্লা সানাউকা, এই এতটুকু যোগ করা হয়। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। তবে জানাজার ক্ষেত্রে আমরা নামাজে যে সানাটা পড়ি, যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ওয়া জাল্লা সানাউকা, এটা যুক্ত না করি, তো সেক্ষেত্রেও আমাদের ভুল হবে না। জানাজার ক্ষেত্রেও আমরা একেবারে আহ, করতে পারি, যে নামাজের সানার মতো সানা পড়তে পারি, এটা সমস্যা হবে না। আর দুরূদ শরীফ, অর্থাৎ দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি ওইটাই। আর প্রাপ্তবয়স্কদের জন্য যে দোয়াটা আছে, আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আচ্ছা ওইটার দোয়াটার একটা পিডিএফ আমার কাছে ছিল, এখন খুঁজে পাচ্ছি না। আস্তাগফিরুল্লাহ, কোথায় গেল? আচ্ছা, আপনারা মাইয়িতের যে জানাজার দোয়া আছে, কারো কি মুখস্থ আছে? একজন শুনাইতে পারবেন? কেউ কি শুনাইতে পারবেন দোয়াটা? উস্তাদ পুরোটা মুখস্থ নাই, পুরোটা নাই এই জন্য। চেষ্টা করবো নাকি, আমি কি চেষ্টা করবো নাকি হুজুর? জি, একবার চেষ্টা করেন। আচ্ছা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। হলো না। আল্লাহুম্মা মাশা- গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। জি, মাশাআল্লাহ, দোয়া ঠিক আছে, বাকি একটু উচ্চারণগত একটু পরিবর্তন করা ত্রুটি আছে দরকার। আর কি। আচ্ছা, আপনারা একটু অপেক্ষা করেন, আমি দেখি একটা আহ, দোয়ার পিডিএফ আনতে পারি কিনা। কিছুক্ষণ আগেও এটা সেভ করছিলাম, বা খুঁজে পাচ্ছি না। পাওয়া গেছে বোধহয়। আস্তাগফিরুল্লাহ। জি, এটা পাইছি। আস্তাগফিরুল্লাহ। মাইয়েতের জন্য দোয়া হলো প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রেই একই দোয়া। বাকি নাবালিগ বাচ্চাদের জন্য আলাদা দোয়া, ওইটা আলাদা আমরা ইনশাল্লাহ দেখে নেওয়ার চেষ্টা করব। তো এটা হলো, যে আমি একবার পড়ে শুনাই। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, যে হে আল্লাহ, আপনি আমাদের মাঝে জীবিত মৃত যারা আছে সকলকেই ক্ষমা করে দিন। ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা, উপস্থিত অনুপস্থিত তাদেরকেও। ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, ছোট বড় সবাইকে। ওয়া যাকারিনা ওয়া উনসানা, পুরুষ মহিলা সবাইকে। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, যে আমাদের মধ্যে যারা জীবিত আছে
আল্লাহ আপনি তাদেরকে ইসলামের উপর জীবনযাপন করার তৌফিক দান করেন, যে তাদেরকে ইসলামী পথে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, এবং যে যারা আমাদের মাঝের থেকে মৃত্যুবরণ করেছে বা মৃত্যুবরণ করবে, ফাতাওয়াফাহু আলাল ঈমান, যে তাদেরকে আপনি ঈমানের সহিত মৃত্যু দান করেন। আল্লাহুম্মা লা, আচ্ছা এই পরের যে অংশটা আছে এটা বর্ধিত অংশ, এইটাও হাদিসের মাঝে উল্লেখ আছে। এই এতটুকু সাধারণত দেখা যায় যে আমরা এইখানেই কোন কোন হাদিসের মাঝে এতটুকুই আছে যে ফাতাওয়াফাহু আলাল ঈমান, এখানেই শেষ। যে আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ, যে আমাদের প্রতিদান কমাইবেন না, ওয়ালা তুদিল্লানা বাদা, এবং আমাদেরকে লাঞ্ছিত করবেন না। তো পরের যে লাইনটা আছে, শেষের লাইনটা, আপাতত এইটা যদি আমরা মুখস্থ নাও করি সমস্যা নেই, এই পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকতে পারি, যে ফাতাওয়াফাহু আলাল ঈমান এই পর্যন্ত। আরেকবার শুনাই। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان। এই হলো মাইয়েতের জন্য দোয়া, বা বলতে পারি আমরা জানাজার দোয়া। আচ্ছা, আর কে শোনাতে পারবেন? মাশাআল্লাহ, মুখলেসুর রহমান ভাই তো শুনাইলেন, আর কি শোনাতে পারবেন? আর একজন একটু চেষ্টা করি, প্রয়োজনে দেখে চেষ্টা করি। আর আমাদের যাদের মুখস্থ নেই, সবাই ইনশাল্লাহ এটা মুখস্থ করবো, কারণ দেখা যায় যে আমার আপনজন আহ, বা বন্ধু বান্ধব পরিচিত পাড়াপড়শি, তারা তাদের শেষ বিদায় হয়ে যাচ্ছে। তো শেষ সময় আমার যতটুকু দেওয়া এইটাই দিতে পারলাম না, তো আমার মতো ব্যর্থ মানুষ আর কি আছে? তো অবশ্যই ইনশাল্লাহ আমরা মুখস্থ করে নিব। জি তৌহিদ ভাই। জি ওস্তাদ। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرينا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفى على الإيمان. এতটুকু বললে হবে। হ্যাঁ, এতটুকু বললেই হবে। আচ্ছা, এইখানে আপনার এই চারটা জায়গায় টান। প্রথমে ওয়াজাকারিনা, রিতে টান হয়ে গেছে আর কি, রি না, ওই টানটা বাদ দিতে হবে। আর পরের জি। তিনটা জায়গা মিন্না, এখানে মিন্না, অবশ্যই টান দিতে হবে। টান দিতে তারপর হবে। মিন্না, দ্বিতীয়টা আবার মিন্না, তারপর ফাতাওয়াফাহু, এখানে যদিও স্বাভাবিক পেজ দেওয়া আছে, এখানেও ফাতাওয়াফাহু, হু টান হবে। বাকি এই দুইটা টান বেশি গুরুত্বপূর্ণ, মিন্না। তো এখানে একটু টান দিয়ে তারপর পড়বেন। জি ওস্তাদ। জি ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা আসলে আমাদের একেবারে সব শেষের দিকে চলে আসছি। আজকের ক্লাস শেষ। আবার ইনশাল্লাহ আগামীকালকে হবে আমাদের বিদায়ী ক্লাস। তো আলহামদুলিল্লাহ, আপনাদের উপস্থিতি, যারা আজকে আছেন, বিগত ক্লাসগুলোতেও আপনাদের আমি নিয়মিতই পাইছি। তো আগামী কালকে আমাদের শেষ, এই যে একটা আনুষ্ঠানিকতা ছিল, তো এইটা শেষ। বাকি সম্পর্কের শেষ ইনশাল্লাহ আমাদের আর কখনোই হবে না। আল্লাহর কাছে আশা রাখি যে আমরা
জান্নাতেও যেন পরস্পরের সাথে থাকতে পারি। তো আগামীকালকে আমাদের বিদায় ক্লাস, তো আমাদের পারস্পরিক একটা কথাবার্তা হবে, আমাদের মত বিনিময় হবে। আর আমরা সবাই তো অবশ্যই কালকে একটু আগে আগে চলে আসবো। আর বাকি আমাদের যে গ্রুপ আছে, ওই গ্রুপে ইনশাল্লাহ একটু সাথী ভাইদেরকে জানাবো যেন কালকে কেউ মিস না করি, যারা আমাদের সঙ্গে ছিলেন একদিনের জন্য হলেও। তো সবাই যেন ইনশাল্লাহ আমরা উপস্থিত থাকি আগামীকালকে। আজকে তাহলে এ পর্যন্তই থাকলো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।